যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, আজই কি আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সিজিও কমপ্লেক্স থেকে প্রেসিডেন্সি জেলে যাচ্ছে সিবিআইয়ের একটি টিম। প্রেসিডেন্সি জেলেই রয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, চলে যাব আবিরের কাছে। আবির, দেখো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম যে প্রেসিডেন্সি সংশোধনাগারে ইতিমধ্যে এসে পৌঁছেছে সিবিআই এর টিম। তাদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন, সিবিআই এর দুজন আধিকারিক রয়েছেন এবং তার সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফোর্স। আমরা জানি যে শিয়ালদা আদালতে যে আবেদন সিবিআই তরফ থেকে করা হয়েছিল, সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায় কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। তদন্ত হাতে নেওয়ার পরে সিবিআই এর তরফ থেকে এই যে তদন্ত তারা নেওয়ার পরে সঞ্জয় রায়ের তারা পলিগ্রাফ টেস্ট করতে চান, এমনটাই তারা আবেদন করেছিলেন আদালতে। কনসেন্ট নেওয়া হয়েছিল সঞ্জয় রায়েরও এবং এরপর আজকে আমরা দেখলাম যে সকাল ঠিক 11:35 নাগাদ তারা এসে পৌঁছলেন প্রেসিডেন্সি কারেকশনাল হোমে। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে তারা আজকে যে কটি প্রশ্ন বা যে কটি বিষয়ে জানতে চান সঞ্জয়ের কাছ থেকে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে, সেইটি বেশ কয়েকটি দফায় তাকে জিজ্ঞাসা করে বা যে পদ্ধতি রয়েছে আইনসঙ্গত যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে তারা করতে চান। এবং আজকের মধ্যেই সম্পূর্ণভাবে তারা এই যে টেস্ট, সেই টেস্টটা সম্পূর্ণ করতে চান। এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে আলিপুর চত্বরে বেশ কিছুক্ষণ এই সিবিআই এর টিম ছিল এবং তারপর তারা প্রেসিডেন্সি জেলে অবশেষে এসে পৌঁছলেন এবং এখানেই তারা আজকের মধ্যে পলিগ্রাফ টেস্ট করে নিতে চান সঞ্জয় রায়ের, এমনটাই সিবিআই সূত্রে খবর। ঠিক কখন শুরু হবে সেই নিয়ে নির্দিষ্ট এখনো পর্যন্ত কিছু তথ্য পাওয়া যায়নি, তবে তারা আজকে পলিগ্রাফ টেস্টই করাতে চাইছেন, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পলিগ্রাফ টেস্ট করার যে প্রক্রিয়া তা শুরু করা হয়েছে এবং সিজিও থেকে বেরিয়ে প্রেসিডেন্সি জেলে সিবিআইয়ের একটি টিম পৌঁছেছে। রবিবার 7 সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সির একটা টিম। 1.25 ঘন্টা পর দরজা খোলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের এই দলে মহিলা আধিকারিকও রয়েছেন এবং নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে রেখেছে সিআইএসএফ। সন্দীপ ঘোষের বাড়ির বাইরে আগে থেকে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের একটি দল। সিবিআই আধিকারিকরা বেশ কয়েকবার আজ সকালে কলিং বেল বাজালেও বাড়ি থেকে কেউ সাড়া দেননি। সন্দীপ ঘোষের নাম ধরে বেশ কয়েকবার ডাকা হয়, তারপর 1.25 ঘন্টা পর সন্দীপ ঘোষ নিজে বেরিয়ে আসেন এবং গেট খুলে সিবিআই আধিকারিকদের প্রবেশ করতে দেন। তারপর থেকে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।